গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবযানী, সিম্পল লাইফস্টাইল উইথ দেবযানী চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলাতেই নিচে যতটুকু কাজ ছিল করে দিয়ে, টুকিটাকি কাজ ছিল করে দিয়ে ওপরে চলে এসেছি ফ্রেশ হয়ে। আজকে ঘরদোরগুলো গুছিয়ে নিয়ে আর প্রচণ্ড গরমও লাগছে। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই কিন্তু জানিও। আর ঘরদোরগুলো আজকে একটু গুছিয়ে নেবো, কারণ ভাবলাম বিছানা চাদরটা চেঞ্জ করবো, কিন্তু আবার কালকে রাত্রিবেলা ফোন করেছিল আজকে এসি সার্ভিস করতে আসবে, ওই জন্য আজকে আর বিছানা চাদরটা চেঞ্জ করছে না। দেখি কাল বসে করে চেঞ্জ। আর এখন তো মাঠে আলু ভাঙা হচ্ছে, বাপি দোকান যায়নি, সকালের দিকটা দোকান খুলছে না। আর বড়মশাই একবার মোর মাথায় যাচ্ছে। আর ওই যে তোমাদেরকে বললাম, সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানা চাদরটা চেঞ্জ করতে গিয়েছিল আর খাওয়া হয়নি। তো ও মাছ আনতে গেছে, এদিকে আমিও সকালবেলা একটু ছাতু খেয়ে নিলাম। আর এদিকে মা করছে রান্না, আজকে হবে হচ্ছে মোচা। তো চলো সারাটা দিন কী করি সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চান টান করা হয়ে গেছে, আর করে পুজোও দিয়ে দিয়েছি। পুজোটা বোনই দেয়, আজকে আমি দিচ্ছি। আর ওদিকে তো বর্মশাই আজকে তারকেশ্বরে কাজ আছে বলে ও মুড়ি খেয়ে গেছে, দুপুরবেলা এসে ভাত খাবে। আর ওই যে এসে সার্ভিস করতে আসবে, ওই জন্য ওকে আসতেই হবে একবার, কারণ ওগুলো আমি কিছু বুঝি না। ওই জন্য ওকে বলেছি যে তুমি দুপুরবেলা যেহেতু আসবেই আর এসে সার্ভিস করতে আসবে, ওকে ফোন করে বলা হলো যে ওই বর্মশাই যে সময় আসবে মানে সেকেন্ড হাফে আসতে। আর প্রচণ্ড গরম পড়ে গেছে, এখনই এত গরম, তার মানে ভাবো বৈশাখ জ্যৈষ্ঠ মাস এলে কী হবে। মানে থাকা যাচ্ছে না, এত গরম। ওপর ঘরটাতে এমনিতেই গরম থাকে। আর তো চলো এখন চুলটা আসতে নিই। আর এখন কি বলো তো, চুল ভিজিয়ে এবার শীতকালে রোদে একটুখানি বসে চুলটা শুকিয়ে নিলাম। তো এখন তো সেই উপায়ও নেই যে রোদে চুলটা শুকিয়ে নেব। তো এই চান করলাম। আর আজকে আবার একটু আগে ফোন করেছিল যে এসিটা সার্ভিস করতে আসবে। আজ প্রায় 1 মাসেরও খুব খবর দেওয়া হয়েছে, আজ আসবো কাল আসবো করে আজকে আসছে। ভাগ্যে ওরা এদিকে কাজ আছে, তারকেশ্বরে কাজ আছে, তাহলে আমি এসে মানে ওই এসি আমি কি বুঝি বলো, সার্ভিস করতে আসবো না আসবে। বর্মশাইকে ফোন করলাম যে দুপুরবেলা খেতে আসার কথা আছে। তো আমি ওই যে আসবে তারপর বললাম সেকেন্ড হাফে আসতে, দেখা যাক কখন আসে। কর্মচারী বললো যে এলে আমাকে ফোন করবে, আমি যাবো। ও এসে আবার দেখে নিয়ে আমার কাছে চলে যাবে। এদিকেই কাজ ছিল। তো এই আর এখন একটা ভিডিও আছে এডিট করবো। কাজ মোটামুটি হয়ে গেছে, ওদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। যেহেতু এদিকে কাজে আছে, আজকে বেলা করে রান্না হচ্ছে, ওই ছাতু খেয়ে কাজে গেছে। চলো এখন সেকেন্ড হাফে বর্মশাই আসা ওই 10-15 মিনিট, ও এসে জাস্ট ভাতটা খেয়েছে, সঙ্গে সঙ্গেই এসে সার্ভিস করতে চলে এসেছে। আর ওই এসে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে। ও এইগুলো করে দিয়ে আবার কাজে বেরিয়ে যাবে।
মোটামুটি মনে হয় 15 মিনিটও লাগলো না, সার্ভিস হয়ে গেল। আর এখন এই যে বিছানার চাদরটা পাতবো, ওই যে সব বাইরে রাখা আছে ওইগুলো এখন এখানে এসছে। কি কাজ, তাও আমাদের এখনো বললো এই ডিসপ্লেটা একটুখানি গন্ডগোল হয়েছে, ওটা দিন আসবে। তো চলো, আর চুলটা শ্যাম্পু করা ছিল, তেল মাখিনি যেন কীরকম লাগছে। তো চলো তাড়াতাড়ি করে বিছানার চাদরটাকে ঝেড়ে নিয়ে গুছিয়ে পেতে নিই। তো এই যে বিছানার চাদরটা চেঞ্জ করে মানে ভালো করে ঝেড়ে নিচ্ছি, প্রচণ্ড ধুলো হয়ে গেছে, দেখি কাল পরশু করে চাদরটা চেঞ্জ করে দেবো। আর বর্মশাইটাও কাজে চলে গেছে। আর তো চলো আজকে একদম ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। তাদেরকে যেন টাটা।